ড্রেন নির্মাণ, সড়ক মেরামত ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন কাজ চলছে খুলনা মহানগরী জুড়ে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা ওয়াসা কর্তৃপক্ষের এসব উন্নয়ন কাজের জন্য চরম ভোগান্তির শিকার হচ্ছেন নগরবাসী। ৩ মাসের মধ্যে এসব কাজ শেষ করার আশ্বাস দিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। খুলনা থেকে শেখ লিয়াকত হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন রাহানুমা সারা। খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের 260টি ড্রেনের মধ্যে 129টির কাজ শেষ হয়েছে। চলমান আছে 9টি খাল ও 8টি স্লুইস গেটের নির্মাণ কাজ। এছাড়া 603টি সড়কের মধ্যে 481টির কাজ শেষ হয়েছে। খুলনা মহানগরীর ব্যস্ততম এলাকা শিববাড়ি নিউ মার্কেট থেকে জোড়া গেট পর্যন্ত সড়কের কাজ চলছে। ড্রেনের কাজের জন্য মাটি তুলে সড়কের উপর রাখার কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। হেঁটেও চলাচল করতে পারছেন না নগরবাসী। রাস্তা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, রিক্সা গাড়ি উল্টে যাচ্ছে, ইজি বাইক উল্টে যাচ্ছে, দুর্ভোগে আছি খুব আমরা। ঠিক তো হচ্ছে না, একটু কাজ হয় আবার বন্ধ হয়ে থাকে। চলাফেরা করতে পারে না, গাড়িতে ঝাঁকি খেয়ে তাদের বুকে ব্যথা হয়, গাড়ি নষ্ট হয়। রাস্তাঘাট ছালাইয়া ড্রেন খাল বানাই গেলাই জামাগো ব্যবসা বাণিজ্য বন্ধ পাই, আমরা অসহায়। মিয়াপাড়া মেইন রোডে বিগত 3 বছর ধরে চলছে ওয়াসা সুয়ারেজ লাইনের কাজ। একটা শেষ না হলে আরেকটা করতে পারি, দুইটা কাজ করতে যাওয়া প্রায় 2 বছর, কাছাকাছি 2 বছর লাগাইছে। কাজ শেষ হওয়ার সাথে সাথে আবার ওয়াসা ঢুকছে সুয়ারেজ লাইনের জন্য। সাধারণ জনগণ আমরা আমাদের একটু সমস্যা হচ্ছে, কারণ আমাদের ইচ্ছা হচ্ছে কাজটা একটু দ্রুত শেষ হইলে আমাদের জন্য ভালো হয় আর কি। উন্নয়নের জন্য সাময়িক কিছুটা ভোগান্তি হলেও এটা মেনে নিতে হবে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর। কাজের কোয়ালিটি মেনটেন করতে হচ্ছে, কাজের ডিজাইন মেনটেন করতে হচ্ছে। সেক্ষেত্রে আপনার একটু মানুষের চলাচলের একটু ভোগান্তি হবেই, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এদিকে আগামী 3 মাসের মধ্যেই গুরুত্বপূর্ণ সড়ক ও ড্রেনের কাজ শেষ হবে বলে আশ্বাস দিয়েছে সিটি কর্পোরেশন। খুলনা ওয়াসা কর্তৃক সুয়ারেজ লাইন এর কাজের জন্য আমাদের বেশ কিছু কাজে হ্যাম্পার হয়েছে। আমরা নির্দিষ্ট সময়ে কাজ করিনি, কারণ একবার আমরা করার পরে আবার ওয়াসা খোঁড়াখুড়ি করবে, এজন্যই আমরা বেশ কিছু কাজ ওকে ওয়াসার সঙ্গে আলোচনা করে আমরা স্থগিত রেখেছি। অনেক আগেই টেন্ডার হয়েছিল। রাহানুমা সারা, জিটিভি নিউজ।